আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আসলে ভারত-পাকিস্তান যে উত্তেজনাপূর্ণ যে বিষয়টা, যে মিশরে আপনার পেহেলগামে যে হত্যাকাণ্ডটা নিয়ে ২ দেশ খুবই উত্তেজনাপূর্ণ। এই বিষয়ে আমি কিছু তথ্য বলা যাবে না। আমি কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হলো এইখানের এটা ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না। এটা কনফার্ম। তারা এখানে পাকিস্তানের দোষারোপ করার এখানে বেশ কিছু কারণ আছে। সবচেয়ে বড় যে কারণটা পেহেলগামের যে বিষয়টা, এই বিষয়টার সবচেয়ে বড় কারণ হলো যে রাজনৈতিক একটা চাল মোদী সরকারের। নরেন্দ্র মোদীর একটা বড় একটা চাল হলো এটা, প্রথমত। দ্বিতীয়ত হলো যে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা ভারতে মুসলিম নিধন করতে চায়। যেটা ঠিক তারা অনুপ্রেরণা পাইছে হলো ইসরায়েল যেমন গাজাকে করতেছে, তারা ভাবতেছে যে আমরা আপাতত বাইরের দেশ না, তাদের টার্গেটে অবশ্যই পাকিস্তান, বাংলাদেশ এগুলো আছে। বাট তারা দেখতেছে যে আগে আমাদের ভিতরের যে যারা আছে, যে ভিতরের যে মুসলিমরা যারা আছে, আমরা এদেরকে আগে নিধন করব গাজা স্টাইলে। তারপর এখন এই নিধন করতে গেলে তো একটা মিডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে, মিডিয়ার একটা চাপ থাকে, বাইরের দেশের একটা চাপ থাকে। সো ওই চাপটাকে তারা কাটিয়ে উঠতে তাদেরকে সবাইকে ওই পাকিস্তানের উপর দোষ চাপায়ে পাকিস্তান ভারত যে যুদ্ধর অবস্থা ওইদিকে সবার অ্যাটেনশনটা ঘুরায় রাখতেছে। ওইদিকে অ্যাটেনশনটা ঘুরায় রেখে তারা মূলত যেটা করতেছে সেটা হলো ভারতের মধ্যে, বিশেষ করে ওরা কাশ্মীর থেকে শুরু করছে আপাতত, যে কাশ্মীরের পেহেলগাম থেকে তারা এবং ভারতের এক এক করে ভারতের সমস্ত জায়গায় মুসলিম যত অধ্যুষিত অঞ্চল আছে, তারা সমস্ত মুসলিমদেরকে তারা সন্ত্রাসীর আওতা ঘোষণা করবে এবং সমস্ত মুসলিমদেরকে তারা মেরে দিবে। এবং ওইটা যেন ভালো বড় নিউজ না হয়, কোনো দেশের মিডিয়া যেন এটা বড় করে না দেখা হয়, এই জন্য ভারত এবং ভারত এই চালটা চালছে যাতে পাকিস্তান উত্তেজিত থাকবে, ভারত আমরা উত্তেজিত থাকবো, ভিতর থেকে আমরা এই কাজগুলো করবো। এটাই হলো তাদের মূল টার্গেট এবং মূল তাদের হলো কাজ এটাই। যদি না হয় আপনি মিলাই নিয়েন, এখান থেকে আরো কয়েকদিন পরে মিলাই নিয়েন, এটাই হবে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। এবং আমি যতটুকু বুঝতেছি এবং যতটুকু অ্যানালাইজ করছি, যে এটাই হতে পারে, যে এরকম একটা কাজ হতে পারে, যে তারা ভারতে সর্বপ্রথম মুসলিম নিধন করবে, এরপরে তারাও অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশে ধরবে, তবে সেটা এখন নয়, সেটা আরো পরে। এবং এটা তো হবেই, হাদিসের ভাষ্য অনুযায়ী এটা হবে। তবে তারা আগে তাদের নিজের দেশটাকে তারা আগে পরিষ্কার করতে চাচ্ছে এবং মুসলিমদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্যই তারা এইগুলো করছে। আর এটা হলো সবচেয়ে বড় জিনিস। ওরা চাইছিল যে এই উত্তেজনাটা পাকিস্তানের সাথে না করে তারা বাংলাদেশের সাথে করবে। সুতরাং এক ঢিলে দুই পাখি মারার একটা চিন্তা ভাবনা করছিল, যে যদি বাংলাদেশের সাথে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, এর আগে প্রশ্নবিদ্ধ করা যাবে, রাজনৈতিক একটা অস্থিতিশীলতা করা যাবে। আর আমরা যেহেতু অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে নির্বাচনের কথা বলে আমরা ওদেরকে উত্তেজিত করে দিব, তাহলে ওদের ভিতরে এই ঝামেলাটা থাকবে, আমরা ওই দিক থেকে ওদের ঝামেলা করবো। দ্বিতীয়ত হলো আমরা মুসলিমদেরকে এভাবে নিধন করবো। এটাই ছিল তাদের মূল টার্গেট। কিন্তু যখন আমাদের সাথে পারেনি, আমাদের সাথে পেরে ওঠেনি, শুধু পেরে ওঠেনি না, পারেনি শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য, যখন পেরে ওঠেনি তখন তারা এই ওইটা গেমটা ঘোরাইয়ে পাকিস্তানের সাথে করছে, করে তাদের নিজেদের দেশে যে মুসলিমরা ছিল তাদেরকে তারা হত্যা করতেছে সন্দেহজনক ভাবে। যে এখানে মনে হয় সন্দেহ আছে, ঠিক ওই যে হাসিনার আমলে যেভাবে হতো, যে স্কুল মাদ্রাসা বা যে ৫ ওয়াক্ত নামাজ পড়লেই মসজিদে যে বলতো যে শিবির করে, একে মারা বৈধ। তা এরকম একটা জিনিস ওরা করছে, যে যে এদেরকে আমরা সন্দেহ করতেছি এখানে এরা জড়িত থাকতে পারে, এদেরকে সব গোড়াই দাও বা এদেরকে মেরে ফেল। বাট তারা কিন্তু আসলে কোনো কিছু না বা কোনো তদন্ত না, শুধুমাত্র একটা মানে রাজনৈতিক খেলার একটা বলির পাঠা হচ্ছে এই মুসলিমরা, ইন্ডিয়ান মুসলিমরা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।